এজন্য দুনিয়া এবং আখিরাতের ভারসাম্য বুঝতে হবে। আর দুনিয়ায় থাকলে বালা মুসিবত, টেনশন, বিভিন্ন পর্যায়ের সমস্যা এগুলি মুমিন জীবনে থাকবেই। এমন কোনো মানুষ নাই যে বলতে পারবে যে তার জীবনে টেনশন নাই, সমস্যা নাই, মুসিবত নাই, বালা নাই। বিপদ আপদ, বালা মুসিবত, টেনশন, সুখ দুঃখ এই সব কিছুই মুমিনের জীবনে থাকবে। এই জন্য আমরা একটা উদাহরণ দিয়ে আলোচনা শুরু করছি যে এইখানে এই এলাকায় যারা আছি আমরা, ধরেন গুলশানে আপনি জায়গা কিনলেন, বাড়ি করবেন, তো বাড়িটা হইতে 5 বছর সময় লাগবে। বাড়িটা হইতে যেহেতু 5 বছর সময় লাগবে, তো এই সময়টুকুতে মুগদাতে থাকতেছেন। মুগদায় থাকতে গেলে সব সময় পানি নাই, বিদ্যুৎ নাই, মশার কামড়, নানান ধরনের সমস্যা, ছোট বাসা, মেহমান আনা যায় না, নানান ধরনের সমস্যা আছে। এরপরে 5 বছর পরে আপনি আপনার বাড়িতে উঠবেন, ফ্ল্যাটে উঠবেন, সেখানে গুলশানে কোনো ধরনের সমস্যা নাই, বিশাল বাসা, সবাইকে নিয়ে থাকা যাবে। কিন্তু এই যে 5 বছর কষ্ট করতেছেন একটা আশা নিয়ে, সেটা কি যে নিজের বাড়িতে উঠব, এই 5 বছর কষ্ট করলেই সামনে আমি ভালো থাকতে পারবো, বিশাল বাসায় উঠব, বিশাল ফ্ল্যাটে উঠব, সেখানে আর কোনো কষ্ট থাকবে না, সেখানে যেমনি ইচ্ছে এমনি আমি থাকতে পারবো, বাড়িওয়ালার ধমকানি শুনতে হবে না। তো এইটা মনে করে আমি মুগদাতে 2 বছর 5 বছর আছি, কোনো কষ্টকেই কষ্ট লাগতেছে না। এটাকেই যদি আপনি আপনার জীবনে ফিট করেন যে আমার গন্তব্য হচ্ছে জান্নাত, আখিরাত, সেখানে তো আমি অনন্তকাল থাকব, সেই সুখকে অর্জন করার জন্য রয়ে শুয়ে দুনিয়াতে 40, 50, 60 বছর যদি কাটিয়ে দিতে পারি, তাহলে আমি অনন্তকালের জান্নাতে থাকতে পারবো। তাহলেই জীবনটা একদম সহজ হয়ে যায়, তাহলে এই কষ্টটার কোনো কষ্টই লাগতেছে না। গুলশানের বাড়ির কথা মনে করে মুগদাতে থাকা কোনো কষ্ট লাগে না, কারণ নিজের বাড়ি পাইতেছি, যেমনি ইচ্ছে এমনি থাকতে পারবো। এই 50, 60 বছর কষ্ট করে মরলেই আমি জান্নাতি, সেখানে বিশাল আমোদ প্রমোদের জায়গা, যেমনি ইচ্ছে এমনি আমি থাকতে পারবো, কোনো কিছুর অভাব সেখানে থাকবে না। এতটুকু যদি মনে করতে পারি, তাহলে মানুষের জীবনের কোনো কষ্টই কষ্ট না। অথচ মানুষের জীবনে পরীক্ষা থাকবেই, পরীক্ষা হবে না এরকম না। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব, মুমিন জীবনে পরীক্ষা থাকবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি কেন মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন? যে তোমাদেরকে পরীক্ষা করবেন কে আমলে ভালো। তাহলে হায়াত কেন সৃষ্টি করলেন? পরীক্ষার জন্য। জীবন কেন সৃষ্টি করলেন? পরীক্ষার জন্য। তাহলে হায়াত এবং মৌত দুইটাই পরীক্ষার জন্য। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াকুম আইয়ুহুম আহসানু আমালা। এই যে দুনিয়ার সৌন্দর্য, এই সব কিছুই তোমাদের জন্য পরীক্ষা। দুনিয়ার যে সৌন্দর্য, এগুলিও মানুষের জন্য পরীক্ষা, পরীক্ষা ছাড়া না। এবং সূরা আনকাবুতের শুরুতেই আল্লাহ বলেন, আলিফ লাম মিম হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যে মানুষ কি ধারণা করেছে এটা যে সে বলবে আমি ঈমান আনছি আর তাকে ছেড়ে দেওয়া হবে, তাকে কোনো পরীক্ষা করা হবে না? এটা কি মানুষ ধারণা করছে? না, এটা তো হবে না, এটা হবে না। শুধুমাত্র বলবে যে আমি ঈমান আনছি, এই জন্যই তাকে ছেড়ে দেওয়া হবে না, এরকম করা হবে না। বরং তাকে পরীক্ষা করা হবে যে কে সত্য বলে কে মিথ্যা বলে, এই ব্যাপারে তাকে পরীক্ষা করা হবে। সে মুসিবতে কি করে তাকে পরীক্ষা করা হবে।
বালা মুসিবতে সে বিপদে পড়ে কি করে এই ব্যাপারে তাকে পরীক্ষা করা হবে। এবং অন্য জায়গায় বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। যে তারা বলে যে ঈমান আনছে, এখন আমাদেরকে কেন জান্নাতে দেয় না? না, ঈমান আনলেই তাকে জান্নাতে দেওয়া হবে না, বরং তাকে পরীক্ষা করা হবে। এমনকি পরীক্ষার এক পর্যায়ে তাকে কষ্ট ক্লেশ সহ্য করতে হবে। কষ্ট ক্লেশ এই পর্যন্ত পৌঁছে গিয়েছিল যে নবী রাসূলরা মুমিনরা একসাথে বলা শুরু করলেন, আল্লাহর কষ্ট সহ্য করতে পারতেছি না, মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন সাহায্য আসবে? আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, অচিরেই তোমাদের কাছে সাহায্য আসবে। তাহলে নবী রাসূলদেরকেও পরীক্ষার মাধ্যমে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, কষ্টের মাধ্যমে তাদেরকে পরীক্ষা করা হয়েছে, বালা মুসিবতের মাধ্যমে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, পরীক্ষা করা হয়েছে। তো যেখানে নবী রাসূলরাই পরীক্ষা থেকে মুক্ত ছিলেন না, সেখানে আমরা কারা? এজন্য এই হাদিসের মধ্যে আসছে, একজন জিজ্ঞেস করছে যে মুসিবত কাদের উপরে সবচেয়ে বেশি আসছে, কঠিন জীবন কারা পার করছেন? তো কলা আল আম্বিয়া, যে নবীরা সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছেন। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে যারা নবীদেরকে ভালোবাসে তাদের উপরে পরীক্ষা বেশি, এরপরে যারা নবীদেরকে ভালোবাসে তাদের উপরে পরীক্ষা বেশি। অর্থাৎ যার ঈমান যত বেশি কঠোর, যে বেশি ঈমানওয়ালা পাক্কা মুমিন, তার উপরে পরীক্ষা তত বেশি। অর্থাৎ যে ভালো তার উপরে পরীক্ষা বেশি। নবীরা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন, নবীরা সবচেয়ে ভালো মানুষ ছিলেন, নবী রাসূলরা, তো তাদের উপরে সবচেয়ে বেশি মুসিবত আসছে। আর এরপরে যারা নবী রাসূলদেরকে বেশি ভালোবাসবে, অনুসরণ করবে, তাদের উপরে পরীক্ষা আসবে। ওয়ারাসাতুল আম্বিয়া, যেহেতু উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, তাহলে তাদের উপরেও বেশি পরীক্ষা আসবে। এবং যারা এই পথে চলতে চাবে, তাদের অনুসরণ বেশি করতে চাবে, তাদের উপরেও বেশি পরীক্ষা আসবে। তাই জন্য পরীক্ষা ছাড়া কেউ নাই। যেহেতু মুমিনের পরীক্ষা আসবেই, এবং পরীক্ষা ছাড়া কাউকেই আল্লাহ তাআলা মুক্তি দিবেন না, পরীক্ষা করবেন। তাহলে আমাদের কাছে যে মুসিবত আসে, সমস্যা আসে, এগুলি সবই হচ্ছে বান্দার জন্য পরীক্ষা। এবং এই পরীক্ষায় ধৈর্যহারা হওয়া যাবে না। যারা দুনিয়াতে খুব স্বাচ্ছন্দ্যে আছে, আবার যারা মুসিবতে আছে, হাদিসের মধ্যে আসছে জাহান্নামীদের মধ্যে থেকে একজনকে আনা হবে যে দুনিয়াতে সবচেয়ে বেশি ক্ষমতাধর ছিল, যে বেশি শান্তিতে ছিল, যে বেশি পাওয়ারফুল ছিল। ধরেন ট্রাম্পকে আনা হলো, ট্রাম্প যদি এই অবস্থায় থাকে তাহলে নিশ্চিত জাহান্নামী। আর যদি মরণের আগে ঈমান আনে তাহলে তো ভিন্ন কথা, কিন্তু এখন যে অবস্থায় আছে সেই হিসেবে সে জাহান্নামী। তখন তাকে ধরেন আনা হলো, তাকে এনে জাহান্নামে চুবিয়ে এক ডুব দিয়ে তারপরে তাকে জিজ্ঞেস করা হলো, দুনিয়াতে তুমি কেমন ছিলে? তো তখন সে বলবে যে দুনিয়াতে আমি খুব কষ্টে ছিলাম। বলবে যে না, তো তোমার তো আমেরিকার ক্ষমতা ছিল, সারা পৃথিবীর ক্ষমতা তোমার কাছে ছিল, আরাম আয়েশ ভোগ বিলাস ক্ষমতা সব কিছুই তো তোমার কাছে ছিল। তো সে বলবে আল্লাহর কসম, এগুলি কিছুই আমার কাছে ছিল না, আমি একদম নিঃস্ব ছিলাম, আমার কাছে কোনো ক্ষমতাও ছিল না, আমি কোনো আরাম আয়েশেও ছিলাম না। কারণ জাহান্নামের এক সেকেন্ডের কষ্ট দুনিয়ার জীবনের সমস্ত ক্ষমতা, দুনিয়ার জীবনের সমস্ত স্বাদ আল্লাহকে ভুলিয়ে দিবে জাহান্নাম। তাহলে এই মুসিবত কিছুই না এগুলি। আবার কমলাপুরের বস্তির একজন দরিদ্র মানুষকে যে মাথার ঘাম পায়ে ফেলে নিজের ক্ষুধা মিটাইতে পারে না, এরকম একজন লোককে আনা হবে এবং তাকে জান্নাত থেকে ঘুরিয়ে আনা হবে। এক মিনিটেই এনে জিজ্ঞেস করা হবে, দুনিয়ার জীবনে তুমি অনেক কষ্ট করেছো, কমলাপুর বস্তিতে ছেলে অনেক কষ্ট করেছ, ভালো করে শুইতে পারো নাই, খাইতে পারো নাই। সে বলবে আমার মতো আরামে দুনিয়াতে আর কেউ ছিল না। এক মিনিটের এক সেকেন্ডের
জান্নাতের নিয়ামত ভোগ করে দুনিয়ার সমস্ত কষ্ট ক্লেশ বালা মুসিবত ভুলে যাবে। তাহলে বান্দার, মুমিন বান্দার, সে দুনিয়াতেও এগুলি তার দূর হয়ে যাবে, অর্থাৎ কষ্ট ক্লেশ দূর হয়ে যাবে, আখিরাতেও এগুলি সব দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, যে কষ্টের পরেই সুখ, অশান্তির পরেই শান্তি, বিপদের পরেই সে সাহায্যপ্রাপ্ত হবে। অর্থাৎ মুমিন বান্দার পরীক্ষা হবে, কিন্তু সেই পরীক্ষা শেষ হবে, সেই পরীক্ষায় সে পাশ করবে, এবং তার এই পরীক্ষা অনন্তকালের জন্য না, দুনিয়াতেও ক্ষণিকের জন্য, অর্থাৎ মুসিবত এরপরেই তার মুসিবত দূর হয়ে যাবে, অশান্তি এরপরেই তার শান্তি, কষ্ট এরপরেই সে শান্তি ভোগ করবে। দুনিয়াতে যেরকম অশান্তির পরেই শান্তি, আখেরাতেও কিছুদিন কষ্ট ভোগ করার পরেই সে জান্নাতে নাজ নিয়ামত ভোগ করা শুরু করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি, যে যেই ব্যক্তির অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার আছে, কিবির আছে, সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আর অপরদিকে যেই ব্যক্তির অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, সে কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। তাহলে যে ব্যক্তির অন্তরে সরিষা দানা পরিমাণ কিবির অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। যে ব্যক্তির অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, সেও কখনো জাহান্নামে প্রবেশ করবে না, অর্থাৎ শাস্তি ভোগ করে এরপরে সে জান্নাতি হয়ে যাবে। তাহলে দুনিয়াতে যেরকম অশান্তির পরে শান্তি, আখেরাতেও মুমিন বান্দার জন্য অশান্তির পরেই শান্তি। তাহলে মুমিন বান্দার কোনো টেনশন নেই, কিন্তু পরীক্ষাটা গ্রহণ করতে হবে। পরীক্ষায় হায় হতাশ, পরীক্ষায় অধৈর্য হওয়া যাবে না। নবীদের সবচেয়ে বেশি পরীক্ষা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের বয়স যখন মাত্র 6, তখন নবীর বয়স যখন 6, তখন মা আমিনা ইন্তেকাল করেন। তো ইতিম হয়েছেন, বাবা তো আগেই, জন্মের আগেই বাবা নেই। এরপরে নবীর বয়স 6 বছর যখন, তখন মা নেই, মার ইন্তেকাল। 8 বছর বয়সে দাদার ইন্তেকাল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে গেছেন। তো একটা এতিম জানে যে এতিম হইলে তার কি জ্বালা, তার কি মুসিবত, কার কি সমস্যা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এতিম হওয়ার যে একটা কষ্ট তিনি সহ্য করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে শুরু করলেন, নিজের মাতৃভূমি মক্কা থেকে তাকে মদিনাতে হিজরত করতে হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পিছনে তাকাইছেন যে নিজের মাতৃভূমি আমাকে ছাড়তে হইতেছে। কিসের জন্য ছাড়ছেন? ব্যবসা বাণিজ্যের জন্য না, দুনিয়ার কোনো লোভে পড়ে নয়, বরং দ্বীনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন। এটাও তার জন্য পরীক্ষা ছিল। তায়েফ গেছেন, সেখানে মানুষেরা তাকে পাথর মারছে, তার শরীরকে রক্তাক্ত করে ফেলছে। নবীজির জন্য পরীক্ষা ছিল। শিয়াবে আবি তালিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর জেলখানায় ছিলেন, খাবার বন্ধ, পানি নিষ্কাশন বন্ধ, সব কিছু বন্ধ। সেখানে গাছের বাকলা বিভিন্ন কিছু খেয়ে জীবন ধারণ করেছেন। সমস্ত আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ বন্ধ। এভাবে তিনি 3 বছর কাটাইছেন। কিসের জন্য? দ্বীনের জন্য। এটাও রাসূলের উপরে পরীক্ষা ছিল। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সন্তান ছিল, তারা নাবালিগ অবস্থাতেই ইন্তেকাল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সন্তান, মেয়েরা বাদ দিয়ে 3 পুত্র সন্তান, সবাই শিশুকালে ইন্তেকাল করেন। এটাও রাসূলের জন্য পরীক্ষা ছিল। তাহলে এতিম হওয়া পরীক্ষা, তায়েফে গিয়ে মার খাওয়া এটা পরীক্ষা, নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় যাওয়া এটাও পরীক্ষা, এবং নিজের সন্তান শিশু অবস্থায় ইন্তেকাল হওয়া এটাও নবীজির জন্য পরীক্ষা ছিল। আমাদের জীবনে হয়তোবা এদিক সেদিক একটু একটু পরীক্ষা, কিন্তু এরকম পরীক্ষা তো আর না যে একজনের সন্তানও মারা গেছে, দেশান্তরীও হইতে হয়েছে,
এরপরে সব কিছু রসুলের জীবনে যেগুলি ঘটেছিল সব কিছুই সব দিক দিয়ে পরীক্ষা, এরকম মুসিবত আমাদের জীবনে ঘটে নাই। তেমনিভাবে শুধু আমাদের নবী না, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, 1000 বছর দাওয়াত দিয়েছেন, এরপরে তাকে যাদেরকে দাওয়াত দিয়েছে তারাই পিটাইছে, মারতে মারতে তাকে বেহুশ করে ফেলছে। পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, অগ্নিকুণ্ডে গেছেন এবং নিজের সন্তানদেরকে দূরে রাখছেন। এই সব কিছুই তার জন্য পরীক্ষা ছিল। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ অবস্থায় ছিলেন, নিজের জান মাল সব কিছু ধ্বংস হয়ে গেছে, নিজের সন্তান আদি দূরে চলে গেছে, বিবিরা দূরে চলে গেছে, এমন অসুস্থ হয়েছেন যে জিহ্বার মধ্যে পর্যন্ত পোকা ধরে গেছে, সারা শরীরে পোকা। এই অবস্থাতেও তিনি ধৈর্য হারা হন নাই, এই অবস্থাতেও তিনি ধৈর্য ধারণ করেছেন। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে তিনি 40 বছর কান্নাকাটি করছেন, তিনি ধৈর্য ধারণ করেছেন। এইভাবে সমস্ত নবী রসুলরাই ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, মুসিবতের পরীক্ষা দিয়েছেন, বালা মুসিবতে তারা ধৈর্য ধারণ করেছেন। তো এই জন্য মুমিন বান্দাদের জীবনে পরীক্ষা আসবে, আল্লাহ তাআলা বলছেন যে আসবে। আর আমি বলি যে আমার কেন এত পরীক্ষা? আমি নামাজ পড়ি, রোজা করি, এত ভালো মানুষ আমি, আমারই আল্লাহ দেখলো। কতজনে যে নামাজ পড়ে না, হেরা কত ভালো। তো এটা তো হাদিসে রসুল বলছেনই, যে ব্যক্তি যত ইমানদার হবে, যে ব্যক্তি আমার প্রিয় হবে, তার পরীক্ষা তত বেশি হবে। আর পরীক্ষা হইলে পাশের চান্স থাকে, আর যার পরীক্ষায় নেই ওর পাশেরই চান্স নাই। যার পরীক্ষা নাই তার পাশের চান্স নাই। এই যে কয়েকদিন আগে ইন্টারমিডিয়েট পরীক্ষা গেল, পরীক্ষা দেয় নাই, এখন ও যত কিছুই করুক তাকে তো ইন্টার পাস বলা যাবে না, পরীক্ষার্থী না। যে পরীক্ষা দিছে কিন্তু কম নাম্বারে পাশ করছে, তাও তো পাশ করছে, পরীক্ষা দিছে। কিন্তু যে পরীক্ষাই দেয় নাই সে তো এই ক্যাটাগরির মধ্যেই পড়বে না। এই জন্য মুমিন বান্দার পরীক্ষা হবে, এটা আল্লাহ তাআলার কথা, এবং সেই পরীক্ষায় অধৈর্য হওয়া যাবে না। এবং এই পরীক্ষা সাময়িক, অশান্তির পরেই শান্তি আসবে, কষ্টের পরেই সুখ আসবে, এটা আল্লাহ তাআলার কথা। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, অশান্তির পরেই শান্তি। এই জন্য পরীক্ষা আসলে ব্যাকুল হওয়া যাবে না, পরীক্ষায় পাশ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, কারণ সমস্ত নবীদের জীবনেই পরীক্ষা আসছিল। এমনিভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা দিয়েছেন, নবীজির সাথে গুহায় কি পরিমাণ কষ্ট করছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত বালুর উপরে তাকে উপর করে শোয়াইয়ে তাকে কষ্ট দেওয়া হয়েছে, মাটি চাপা দেওয়া হয়েছে, তারপরেও তিনি বলছেন আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আগুনের যে কয়লা আছে এগুলি তার উপরে দিয়ে পাথর দিয়ে চাপ দেওয়া হতো। তো এইভাবে নবী রাসূলদেরকে, সাহাবায়ে কেরামকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে এই দ্বীনের জন্য, তারা কষ্ট সহ্য করেছেন। তো আমি দ্বীনের জন্য কতটুকু কষ্ট সহ্য করছি, আমরা যতটুকু কষ্ট করি এটা হলো দুনিয়ায় ইনকাম করতে যাইয়া, দুনিয়ায় থাকতে গিয়ে কষ্ট, কিন্তু অন্য জায়গাতে আমাদের কোনো কষ্ট নাই, আমরা অনেক ভালো আছি। ইমানের পরীক্ষা আমাদেরকে দিতে হচ্ছে না। যেই সমস্ত মানুষ কাফেরদের রাষ্ট্রে থাকে তাদের ইমানের পরীক্ষা দিতে হয়, বিভিন্ন রাষ্ট্রে আসে তাদেরকে ইমানের পরীক্ষা দিতে হয়, কিন্তু যারা ভারতে আছে তাদেরকে ইমানের পরীক্ষা দিতে হচ্ছে, যারা ফিলিস্তিনে আছে তাদেরকে ইমানের পরীক্ষা দিতে হচ্ছে। কিন্তু আমাদের তো ইমানের কোনো পরীক্ষা নাই। আমরা যত মুসিবতে আছি সেটা দুনিয়ায় চলাচল করতে গিয়ে, থাকতে গিয়ে সেই মুসিবত। তো এটাও আল্লাহ তাআলার তরফ থেকে মুসিবত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কোনো মুসিবতের কারণেই তোমাদের এই কষ্টকে বৃথা দেওয়া হবে না, অর্থাৎ বৃথা যাবে না। নবীজি বলছেন তোমার পায়ের স্যান্ডেলের যদি ফিতা ছিঁড়ে, আর এটাও তুমি আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। পকেটে হাত দিছ, ডান পকেটে টাকা আছে মনে করে হাত দিছ, দেখো যে ডান পকেটে নাই, বাম পকেটে আছে,
এই যে একটু পেরেশানি, যারে টাকা কই গেল, এই কষ্ট সহ্য করার কারণেও তোমার আমল নামায় সোয়াব লেখা হবে। তাহলে মুমিন বান্দার কোনো কষ্টই বৃথা যাবে না, কোনো মুসিবতই বৃথা যাবে না, তার কষ্টের প্রতিদান দেওয়া হবে। সে যে কোনো কষ্ট সহ্য করুক, তার কষ্টের প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। এই যে মানুষের যে সন্তান মারা যায়, ছোট সময়ে সন্তান মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির একটা ছোট সন্তান মারা গেল ছোট বয়সে, তাকে দারুল হামদ, বাইতুল হামদ অর্থাৎ প্রশংসার ঘর নামে তার বাবাকে এরকম একটা ঘর দেওয়া হবে। যে সন্তান মারা গেছে, ধৈর্য ধারণ করছে, প্রতিদান কি? প্রতিদান হলো বাবাকে জান্নাতে বাইতুল হামদ নামে একটা ঘর দেওয়া হবে। তাহলে যাদের সন্তান মারা গেছে, এটা তাদের জন্য পরীক্ষা ছিল, এবং এই পরীক্ষায় সে পাশ করতে পারলে সে জান্নাতে এরকম একটা ঘর পাবে। আরেক হাদিসের মধ্যে আসছে যে যদি কারো 3 সন্তান মারা যায়, 2 সন্তান মারা যায়, সেই সন্তানগুলি তারা যখন আখেরাতে অর্থাৎ হাসরের ময়দানে চলতে থাকবে, এই শিশুরা তাদের হাত, বাবা মার হাত অথবা বাবা মার শরীরের কাপড় টেনে ধরবেন এবং কখনোই তাদেরকে জাহান্নামে যাইতে দিবেন না, যতক্ষণ পর্যন্ত তাদের ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা না করেন। তাহলে এই সমস্ত সন্তান এভাবে মারা গেলে এর জন্য হায় হোসাস, বুক চাপড়ানো, গালাগালি করা, আল্লাহকে বিভিন্ন ধরনের কটূক্তি করা, এগুলি করা যাবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছেন যে এই শিশুরা তাদের জন্য ব্যারিকেড হবে, যে তাদেরকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব এই শিশুরা গ্রহণ করবে। আল্লাহর কাছে আরজি পেশ করতে থাকবে যে আল্লাহ, আমাদের পিতামাতাকে আপনি জান্নাত দান করেন। তাহলে এই কম বয়সে যদি শিশু মারা যায়, এটাও আমাদের জন্য পরীক্ষা, এবং এই পরীক্ষায় পাশ করতে পারলে জান্নাত। এটা সাধারণ বিষয় না, অনেকেরই শিশু সন্তান মারা যায় ছোট বয়সে, তো এগুলি তাদের জন্য আখেরাতে অনেক লাভের কারণ হয়ে দাঁড়াবে। তো এই জন্য বিপদে অধৈর্য হওয়া যাবে না, বিপদে ধৈর্য ধারণ করতে হবে। বিপদ কেন আসে, মুসিবত কেন আসে? মুসিবত আসে, কিছু কিছু মুসিবত আমাদের হাতের কামায়। জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যে জলে এবং স্থলে যত মুসিবত দেখতেছো, এগুলি তোমাদের হাতের কামাই, অর্থাৎ তোমরা অন্যায় করতেছো জমিনের মধ্যে, এই জন্য আমি তোমাদেরকে সেখান থেকে ফিরে আসার জন্য তোমাদেরকে মুসিবত দিয়ে থাকি। ফিরে আসতে পারো, যাতে করে তোমরা ফিরে আসো। এই যে করোনা আসছিল, একটা মুসিবত, তো আল্লাহ তাআলা তো করোনা দিছিলেন যে আমরা যাতে ফিরে আসি। ওই সময় অনেকে ফিরেও আসছিল, কিন্তু এখন আরও সাহস বাইরে গেছে যে করোনা যেহেতু কাটাইতে পারছি, করোনা যেহেতু মোকাবেলা করতে পারছি, এখন তো এরা বলে মোকাবেলা আর কি, আল্লাহর বিধানের সাথে, আল্লাহর পরীক্ষার সাথে কারো মোকাবেলা করার ক্ষমতা আছে? মোকাবেলা শব্দই এখানে আসতে পারে না। বলে না যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়া যায়? কিসের আবার পাঞ্জা লড়া? লড়ালড়ি তো দূরের কথা, আজরাইলে এক হুকুম দিলে সারা পৃথিবীর সমস্ত মানুষ একসাথে মরতে পারে, সেখানে একজনে পাঞ্জা লড়ে। লাইফ সাপোর্ট, লাইফ সাপোর্ট না ইনকামের সাপোর্ট? গত সপ্তাহে আমার মামাতো ভাই সেও ডাক্তার, আপন মামাতো ভাই সেও ডাক্তার, সে ওয়াইফও ডাক্তার। এই ডাক্তার সেও ডাক্তার, সে মারা গেছে। বসুন্ধরার যে এভার কেয়ার না কি জানি, ওটার মধ্যে ছিল মাত্র 30 লাখ টাকা নিচ্ছে। 5 দিন ছিল, 5 দিনেই 30 লাখ। ডাক্তার দুইজনেই ডাক্তার, আবার এত কিছু, এরপরেও বাঁচতে পারে নাই। তো এগুলি আল্লাহ তাআলার পরীক্ষা, আল্লাহ তাআলা যখন যা ইচ্ছা করেন সেটাই হবে। তো করোনাও আমাদেরকে কিছু করতে পারে না, এরকম একটা অবস্থা আমাদের। কিন্তু কিছু কিছু মানুষ হয়তো বা তখন ভালো হয়েছিল যে যদি মরে যায় তাহলে কী হবে, কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে? শেষ পর্যন্ত অর্থাৎ ড্যাম কেয়ার,
আমরা এগুলিকে কোনো কিছুই পাত্তাই দেই না। কিন্তু এগুলি পরীক্ষা, এগুলি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ভয় দেখান, পরীক্ষা করেন যে আমরা যাতে করে সহিশুদ্ধ হই, ভালো হই। জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন কিছু আমি আস্বাদন করাই, তোমরা যে অপরাধ করো এগুলি কিছু আস্বাদন করাই, পুরাটা করাই না, আর অধিকাংশ আমি মাফ করে দেই। যদি আল্লাহ তাআলা সবই আস্বাদন করে দেন তাহলে খবর আছিল। তো এই জন্য এই মুসিবত যেগুলি, এগুলি কিছুটা আমাদের হাতের কামাই। আবার কিছু কিছু পরীক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে এই যে মুসিবত দেন এগুলি পরীক্ষা করার জন্য। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা قالوا إنا لله وإنا إليه راجعون। ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, কষ্ট ক্লেশ দিয়ে, ব্যবসার ক্ষতি দিয়ে, বিভিন্ন সমস্যায় ফেলে তোমাদেরকে পরীক্ষা করা হবে। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। অথবা আল্লাহ তাআলা আমাদের মান মর্যাদাকে বাড়ানোর জন্য পরীক্ষা করে থাকেন। মুসিবত দেন মর্যাদা বৃদ্ধির জন্য। অর্থাৎ আমি আমল করে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারি না, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারি না, এই জন্য আল্লাহ তাআলা একটু মুসিবত দেন যাতে করে বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহকে বেশি ডাকে। এই জন্য আল্লাহ তাআলা মুসিবত দিয়ে থাকেন। তাহলে মুসিবত কয়েক কারণেই আসে। একটা হচ্ছে নিজের অপরাধের কারণে আসে, আরেকটা আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দেন, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা টেনে হিসড়ে আমাকে উপরে উঠাইতে চান, আমার মর্যাদাকে বাড়াইতে চান, কিন্তু আমি আমল করে মর্যাদা বাড়াইতে পারতেছি না। এই জন্য আল্লাহ তাআলা একটু মুসিবত দেন। মুসিবতে আমি ধৈর্য ধারণ করব, তো আল্লাহ তাআলা আমার মর্যাদা বাড়িয়ে দিবেন। তাহলে বান্দার মুসিবত কোনোটাই মানে সারা জীবনের জন্য ক্ষতির কারণ না, হয়তো বা অল্প সময়ের জন্য কষ্ট ক্লেশে ক্ষতির কারণ, কিন্তু পুরা লাইফ এটা উপকার আর উপকার। তাহলে বালা মুসিবতের অন্যতম আরেকটা কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমার মর্যাদা বাড়াইতে চান। যেরকম আমরা জামা পরছি, জামা পরি, কেউ শার্ট পরি, প্যান্ট পরি, পাঞ্জাবি পরি, গেঞ্জি পরি, যা কিছুই পরি। ধরেন এক সপ্তাহ একটা পাঞ্জাবি পরছেন, পাঞ্জাবি পরার পরে এটা ময়লা হয়ে গেছে, ময়লা হওয়ার পরে এটাকে ঝুড়িতে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন এই পাঞ্জাবি আমার গায়ে কখন আসবে? এই পাঞ্জাবি তখনই আমার গায়ে আসবে যখন সে আবার পরিষ্কার হয়ে আমার কাছে আসবে, অন্যথায় সে আর আমার গায়ে উঠতে পারবে না, ওই ঝুড়িতেই থাকবে, হয়তো ওটা ফেলেই দিব। অনেকেই তো আছে যে একবার পরছে আর পরে না। আমরা শুনছি না এর আগে যে 300 সেট পাঞ্জাবি, 1000 সেট, তারপরে তার শার্ট, তার এই সেই অনেক কিছু আমরা শুনছি, দেখছি অমুকের তমুকের। তো আমরা যারা সাধারণ তারা এক সপ্তাহ বা 2-3 দিন পরার পরে পাঞ্জাবি এক জায়গায় রেখে দিলাম। তো এই পাঞ্জাবি যদি আকুতি মিনতি করে যে তোমার গায়ে আমি আমার উঠবো, তাহলে সেই ক্ষেত্রে তাকে কিছু কষ্ট ক্লেশ সহ্য করতে হবে। কি কষ্ট ক্লেশ সহ্য করতে হবে? যে ওই পাঞ্জাবিকে কাজের বুয়া ধুবেন বা আমি আপনি ধুবো, ধোয়ার সময়ে তাকে ভিজিয়ে রাখা হবে। সে যদি প্রশ্ন করে যে আমি কাপড়কে তুমি কেন ভিজিয়ে কষ্ট দিচ্ছ, যে তোমাকে মর্যাদায় নিয়ে যাওয়া হবে, তখন সে ঠান্ডা। এরপরে যখন সাবান দিয়ে তাকে কচা হবে, তারপরে মেশিনের মধ্যে দেওয়া হবে, কাপড়ের কষ্ট লাগবে। কাপড় যদি চিল্লাচিল্লি করে যে না আমি তো এই কষ্ট সহ্য করতে রাজি না, তাহলে তাকে কোণেই পরে থাকতে হবে। আর যদি সে কষ্ট সহ্য করে, যে হাতের কাঁচা এবং সাবানের এবং ভিজানোর এই কষ্ট যদি সহ্য করতে পারে, তাহলে তার মর্যাদা আরেকটু বাড়লো। এরপরে যখন তাকে ইস্ত্রি করা হবে এবং রোদ্রে দেওয়া হবে, সে রোদ সহ্য করতে চায় না, কিন্তু যদি সহ্য করে, সহ্য করার পরে তাকে বোঝানো হলো যে সহ্য করলেই তুমি আগের জায়গায় ফিরে যাবে, তুমি যে আগে গায়ে থাকতে সেই গায়ে তোমাকে নেওয়া হবে, এই জন্য তোমাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। এরপরে তাকে যখন ইস্ত্রি করা হয়, তখনও যদি সে আবদার করে যে আমি তো এই কষ্ট সহ্য করতে রাজি না, তাহলে তাকে ওই কোণেই পড়ে থাকতে হবে। এরপরে যখন তাকে ইস্ত্রি করা হলো, সে কষ্ট সহ্য করলো, এরপরে সে আবার মালিকের গায়ের উপরে চড়ে বসলো। তাহলে তার মর্যাদা বাড়ছে না কমছে? মর্যাদা বাড়ছে। কিন্তু কিসের মাধ্যমে মর্যাদা বাড়ল? পানিতে ভিজতে হইল, রোদ্রে শুকাইতে হইল, তারপরে কাজের বুয়ার ঘুষাঘুষি সহ্য করতে হইল, এরপরে ইস্তারির হিট সহ্য করতে হইল, এরপরে সে আবার গায়ে ওঠার যোগ্যতা অর্জন করছে।
আবার মালিক তাকে গায়ে জড়িয়ে নিয়েছে। ঠিক এমনিভাবেই যখন কোনো বান্দা এরকম গুনার কারণে মুসিবতে পড়ে এক কোনায় পড়ে যায়, তো আল্লাহ তাআলা তাকে বিভিন্ন ধরনের মুসিবত দিয়ে, বিপদ দিয়ে তাকে ধৈর্য ধারণের মাধ্যমে আবার প্রিয় বান্দা হিসেবে কবুল মঞ্জুর করার মাধ্যমে হচ্ছে বালা মুসিবত। এজন্য বালা মুসিবতের মধ্যে কি হওয়া যাবে না? অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। তো এই একটা কারণ যে আল্লাহ তাআলা বান্দার মান মর্যাদাকে উঁচু করার জন্য আল্লাহ তাআলা তাকে মুসিবত দিয়ে থাকেন। তাহলে মুসিবতের আমরা যদি এই বিষয়টা সামনে রাখি যে আমি দুনিয়াতে আছি ৬০-৭০ বছর, আসল বাড়িতে যাব, মুসিবত একটু সহ্য করতেই হবে। যেরকম মুগদার বাড়িতে থাকলে কিছু মুসিবত সহ্য করতে হবে, কারণ আমি গুলশানের বাড়িতে যাব। এটা যদি আমি মনে রাখি তাহলে কখনোই এই মুসিবতগুলি আমার কাছে মুসিবতই লাগবে না। তো এই জন্য বালা মুসিবত এগুলি আল্লাহ তাআলার পরীক্ষা, এগুলি কম বেশি সবার জীবনেই আছে, যেহেতু মুমিন বান্দা। কিন্তু কাফের মুশরিকদের তাদেরও পরীক্ষা, কিন্তু তারা পরীক্ষায় ফেল, কারণ তাদের যেহেতু আখেরাত নাই। দুনিয়াতেই তারা মনে করে দুনিয়াতেই আমাদের আখেরাত, দুনিয়াতেই আমাদের জান্নাত, আমাদের পরকালের জান্নাত দরকার নাই। তো এই জন্য পরীক্ষায় ধৈর্য হারা হওয়া যাবে না, দিশে হারা হওয়া যাবে না। তাহলে মুসিবত আসলে কি করতে হবে? মুসিবত আসলে সর্বপ্রথম ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনরা তোমরা বিপদে আপদে ধৈর্য ধারণ করো এবং ধৈর্য এবং নামাজের মাধ্যমে এই বিপদকে মোকাবেলা করো বা কাটিয়ে দাও। অর্থাৎ বিপদ আসলেই ধৈর্য ধারণ করতে হবে। এক নাম্বার, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আর যারা নম্র ভদ্র আল্লাহকে ভয় করে তারাই নামাজের মাধ্যমে বিপদ আপদে ধৈর্য ধারণ করে। নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে। তো এক নাম্বার হচ্ছে যে বিপদে ধৈর্য ধারণ করা। আর ধৈর্য ধারণ কি? যে আমার বিপদ আসলো, আল্লাহ কেন এটা করলো? আল্লাহ কি আরেকজনকে দেখে না? আমি তো নামাজ ঠিকই পড়ি, অমুকে তো নামাজ পড়ে না, তার তো কোনো বিপদ নাই। আমার ছেলে মারা গেল, চাকরিটা গেল, ব্যবসায় সমস্যা, আমি তো নামাজ ঠিকই পড়ি, আত্মীয় স্বজনের সাথে সমস্যা, কোনো কিছুই হচ্ছে না, এই সেই নানান অভিযোগ। আমার কেন হয়? অন্যদের তো হয় না, অন্যরা তো ভালোই চলতেছে। কারো ভালো চলা আর কারো খারাপ চলা এটা বোঝায় না যে কারো ভালো চলা আল্লাহ তার উপরে সন্তুষ্ট, কারো খারাপ চলা এটা বোঝায় না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট। এই কথাটা হলো মূলনীতি। যে কেউ সারা পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে গেছে, যে ট্রাম্প, বুশ, এদের উপরে আল্লাহ সন্তুষ্ট, তারা যেহেতু সর্বোচ্চ ক্ষমতায় আছে। আর সবচেয়ে গরিব যে তার উপরে আল্লাহ অসন্তুষ্ট, এটা কিন্তু বোঝায় না। তাকে ক্ষমতা দিছে আল্লাহ পরীক্ষা করার জন্য, তাকে গরিব বানাইছে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য। দুইজনেই পরীক্ষার মধ্যে আছে। কারো কোনো কিছু দেখে যে সে আল্লাহর সন্তুষ্টির মধ্যে আছে এইটা বলা যাবে না। যেরকম ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়াহ ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। কারুনের ধন সম্পত্তি দেখে তার এলাকার লোকরা মনে করলো সে খুব ভালো আছে। এরকম ধন সম্পদ যদি আমাদের হইতো তাহলে কতই না ভালো হইতো। আল্লাহ তাআলা বলেন এই ধরনের খুশি দেখে বেশি খুশি হইও না, বেশি আনন্দ দেখে তুমি আনন্দিত হইও না, অমুকের সফলতা দেখে বেশি আনন্দিত হইও না। কারণ তার কয়েকদিন পরেই কারণের সমস্ত সম্পদ যখন মাটিতে ডাবা শুরু করলো, ওই লোকগুলি বলল আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাইছেন, আল্লাহ তাআলা এত সম্পদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন নাই। এজন্য আল্লাহ বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল ফারিহিন। বেশি খুশি হইও না, বেশি আনন্দিত হইও না এগুলি দেখে, কারণ এগুলি পরীক্ষা। কারণ অনেক কিছু আছে, এটা দিয়ে বেশি খুশি হইও না,
বেশি আনন্দিত হইও না, যেটা কেন আমার মধ্যে আসেনি এটা বলো না, কারণ এটা পরীক্ষা তার জন্য, আর তোমাকে দেওয়া হয় না এটাও তোমার জন্য পরীক্ষা। তাহলে বিপদে ধৈর্য ধারণ, বিপদ আসলে অমুকে বলা, তমুকে বলা, অমুকের কাছে এই কথা বলা, এইগুলি বলা কেউ কিছু করতে পারবে? বরং বিপদের কথা শুনলে আরও মনে মনে হাসে, মনে মনে খুশি হয়, যাক ভালো হয়েছে, আমি তো কিছু করতে পারি না, এবার আল্লাহ তরে ধরছে নাকি, তো এবার খুশি। এই জন্য কাউকে বলার দরকার নাই, বলেন কার কাছে? আল্লাহর কাছে, যিনি বিপদ থেকে উদ্ধার করতে পারে। বিপদে পড়ছেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে যান, নামাজে দাঁড়িয়ে যান। বিপদে পড়ছেন, ধৈর্য ধারণ করেন। প্রথম ধৈর্য কি? যে কাউকে না বলা। কাউকে না বলা মানে যে প্রসেস করতে পারে সেটা তো ভিন্ন কথা, কিন্তু মানুষের কাছে বলে বলে বেড়ানো, আমি এই বিপদে আছি, আমি এই সমস্যায় আছি, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, না, এগুলি বলার দরকার নাই। তো এই জন্য 1 নাম্বার হচ্ছে ধৈর্য ধারণ করা, বিপদে পড়লে ধৈর্য ধারণ করা। 2 নাম্বার হচ্ছে বিপদ আসলে নামাজ পড়া, নামাজের মাধ্যমে মোকাবেলা করতে হবে, নামাজের মাধ্যমে বিপদের মোকাবেলা করতে হবে। নবী রাসূলরা বিপদে পড়লে নামাজে দাঁড়ায় যাইতেন। ওয়া'মুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া ওয়া'মুর আহলাকা বিসসালাত। হে রাসূল, আপনি এবং আপনার আহাল পরিবারকে হুকুম দেন, নামাজের হুকুম দেন এবং সাহায্য প্রার্থনা করতে বলেন। আর রিজিক তো আমিই দিব আপনাকে, রিজিক তো আমি চাই না, আমি তো আপনাকে রিজিক দিব। তাহলে মুসিবতে পড়লে, বিপদে পড়লে, সংকীর্ণতায় পড়লে নামাজে দাঁড়িয়ে যাওয়া, এটা সমস্ত নবী রাসূলদের কাজ ছিল। বিপদে পড়লেই নবী রাসূলরা নামাজে দাঁড়িয়ে দিতেন। সাহাবায়ে কেরাম নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। বিপদে পড়লে, মুসিবতে পড়লে 3 নাম্বার কাজ হলো ইস্তেগফার করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনেরা, তোমরা যখন বিপদে পড়ো, মুসিবতে পড়ো, তাহলে তখন কি করবে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খাঁটি তওবা করো। তাওবা নাসুহা মানে খাঁটি তওবা, আসল তওবা। তওবা মানে কি? তওবা মানে হচ্ছে যেই গুনাহটা আমি করতেছি স্টপ, একদম বন্ধ। 2 নাম্বার হচ্ছে অনুতপ্ত হওয়া। 3 নাম্বার হচ্ছে ওই গুনায় আর কখনোই ফিরে যাব না, এটাকে বলে তওবা। তওবা কাকে বলে? যেই গুনাহটা করতেছি বন্ধ। 2 নাম্বার হচ্ছে অনুতপ্ত হওয়া, কেন করলাম এই গুনাহ, আল্লাহর সাথে আমার কি ফায়সালা হবে, আল্লাহর সামনে আমি কিভাবে মুখ দেখাবো, এই অনুতপ্ত হওয়া। 3 নাম্বার হচ্ছে ওই গুনাহ কখনোই না করা, এটা হচ্ছে তওবা। এবং যদি মানুষ কেন্দ্রিক হয় সেই গুনাহ, তাহলে তার কাছ থেকে মাফ চেয়ে নেওয়া। তো এইভাবে তওবা করতে হবে। তওবা করলে কি করবেন আল্লাহ তাআলা? আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়ুদখিলাকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দিবেন আর জান্নাত দিয়ে দিবেন। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। নূহ আলাইহিস সালাম তার কওমকে তওবা করতে বলছেন, ফাকুলতু ইস্তাগফিরু, বেশি বেশি ইস্তেগফার করো। ইস্তেগফার করলে কি হবে? আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করবেন, আল্লাহ তাআলা সম্পদ দান করবেন, সন্তান সন্ততি দান করবেন। যাদের সন্তান হয় না, বেশি বেশি ইস্তেগফার। যাদের টাকা পয়সা কম, বেশি বেশি ইস্তেগফার। যাদের বাগ বাগিচা কম, তাদের বেশি বেশি ইস্তেগফার। বৃষ্টি না হইলে বেশি বেশি ইস্তেগফার। চাকরি না হইলে বেশি বেশি ইস্তেগফার। খালি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানে কি? আল্লাহ আমি মাফ চাই, আল্লাহ আমি মাফ চাই। এই কথা বললে মানুষ খুশি হয় না? ভাই আপনার কাছে মাফ, সরি, পা দিয়ে লাথি দিছে, কয় সরি, তাও কি মাফ করে দেয়? সরি বললেই শেষ। আর যদি বলি যে দিছি তো কি হয়েছে, তাইলে কি লেগে গেল? এখানে ইন্তেকাল হওয়ারও সম্ভাবনা আছে, হত্যাকাণ্ড হওয়ারও সম্ভাবনা আছে, কিন্তু সরি শেষ।
তো মানুষ যদি এত খুশি হইতে পারে সরি বলাতে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করলে, তিনি না কতই খুশি হন সরি বললে, আল্লাহর কাছে মাফ চাইলে। এই জন্যে বেশি বেশি ইস্তেগফার, ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম, তোমাদের প্রভুর কাছে বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাওয়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে বিপদ আসলে কি করতে হবে? বেশি বেশি ইস্তেগফার করতে হবে। 4 নম্বর হচ্ছে وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, যখন মুসিবত আসে আল্লাহর কাছে দোয়া করো। এই এর কাছে না বইলে আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ আপনি আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করেন, এই বিপদ থেকে উদ্ধার করেন। ওয়াকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, দোয়া করলে আমি কবুল করব। আমি দোয়া করার জন্য বসে আছি। মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াকতুব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ রাগান্বিত হয়ে যান। এবারে চাস না কে আমার কাছে, বান্দা চাস না কে আমার কাছে। আর মানুষ কি বলে, আরে তোমারে আর কত দিব, খালি আমার কাছে চাও আর চাও চাও। বাবাও বলে সন্তানকে আর কত তোকে দিব, মেয়েকে বলে কত দিব, স্ত্রীকে বলে আর কত দিব। আর আল্লাহ বলেন চাও না কেন, আমি তো দেওয়ার জন্য রেডি। তাহলে আল্লাহ রাগ হয়ে যায়, চাস না কে বান্দা, আমার কাছে চা, আমার কাছে চা। যা লাগে সব, জুতা, পাঞ্জাবি, টুপি, খাবার দাবার, স্যান্ডেলের ফিতা, যা কিছু আছে সব আমার কাছে চা। আল্লাহ তাআলা দেওয়ার জন্য বসে আছেন। তো এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। 5 নাম্বার হচ্ছে কোনো মুসিবতে পড়ছে, টেনশনে পড়ছে, এরকম একজন ব্যক্তির উপকার করে দেওয়া। তাহলে আমার বড় মুসিবতটা কে দূর করবেন? আল্লাহ তাআলা দূর করবেন। তাহলে বিপদে পড়লে, মুসিবতে পড়লে এই 5টা 6টা কাজ করতে হবে। 1 নাম্বার হচ্ছে ধৈর্য ধারণ করা, 2 নাম্বার হচ্ছে নামাজ কায়েম করা, 3 নাম্বার হচ্ছে ইস্তেগফার করা, 4 নাম্বার হচ্ছে দোয়া করা, 5 নাম্বার হচ্ছে কারো মুসিবত নিজে ক্ষমতা থাকলে দূর করে দেওয়া, আর 6 নাম্বার হচ্ছে গোপনে কিছু আল্লাহর রাস্তায় দান করা। গোপনে গোপনে কিছু আল্লাহর রাস্তায় দান করা। এই 6 কাজ করেন, আপনার জীবনের সমস্ত মুসিবতকে আল্লাহ তাআলা নিমিষেই শেষ করে দিবেন।